নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলের প্রিয় মুরালি বা খুরমা। এটার একটা কোনো নির্দিষ্ট নাম নেই। এই খাবারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও আবার কাঠি গজা বলা হয়, কোথাও মিষ্টি কটকটি, এইরকম নানান জায়গায় নানান রকমের ডাকা হয়। তবে যাই হোক না কেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যারা যারা খেয়েছি সবাই জানি। তবে এগুলো আগে খুব বেশি পাওয়া যেত, তবে এখন এতটাও পাওয়া যায় না, কম পরিমাণে পাওয়া যায়। তো আজকের আমি খুবই কম উপকরণে আর একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা প্রত্যেকেই বাড়িতে যখনই ইচ্ছা হবে এই মুরালিটা বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। আর একবার বানিয়ে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। মুরালি বানানোর জন্য এখানে আমি প্রথমেই 500 ময়দা নিয়েছি। ময়দা দিয়েই আজকে মুরালিটা বানাবো, তাই 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দেবো প্রথমেই লবণ। এবার বলি, আপনারা যারা একটু কালো জিরে পছন্দ করেন তো এই মুরালির মধ্যে একটু কালো জিরে দিতে পারেন, তো ভালো লাগবে। আমি আজকে আর কালো জিরে দিচ্ছি না। তো 500 ময়দার জন্য এখানে আমি দিয়ে দেবো পুরো 5 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘি দিলে খেতেও ভালো লাগবে। আবার ঘি সাদা তেল দুটো মিক্সড করেও দিতে পারেন, তবে একটু বেশি করে দিতে হবে, কারণ ময়ামটা খুব সুন্দরভাবে দিতে হবে। কারণ মুরালি যত খাস্তা হবে তত খেতে ভালো লাগবে। ময়দাটাকে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন, হাতের মধ্যে ডেলা পাকালে কত সুন্দর একটা টাইট ডেলা তৈরি হয়ে যাচ্ছে। আবার এইভাবে চাপ দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে। তো এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। এবার আমি জল নিয়েছি, তো এখানে আমি নর্মাল জল নিয়েছি, না গরম না ঠান্ডা। এবার এই নর্মাল জলটা দিয়ে খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নেব, একেবারে সফট করে। ভীষণই সহজ এই রেসিপিটা, যে কেউ বাড়িতে বানাতে পারবেন। আগে আমাদের পাড়ার দোকানগুলোতেও কিন্তু এই রকম কাঠি গজা বা মিষ্টি কটকটি পাওয়া যেত। এখন কিন্তু আর দেখা যায় না, খুব কম। মানে বাজারের কয়েকটা দোকানে হয়তো প্যাকেট পাওয়া যায়। আগে যেমন লুজ পাওয়া যেত, সেটা আর পাওয়া যায় না, যার জন্য বাচ্চারা তো দেখতে পায় না আর আমরা বড়রাও খেতে পারি না। তো বাড়িতে বানালে কিন্তু আমাদের নিজেদের ইচ্ছাটা আমরা পূরণ করতে পারবো। ময়দাটাকে আমি সফট করে মেখে নিয়েছি, আর রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার আমি এটাকে বেলে নেব ডোটাকে। তো একটা গোটা বড় দই আমি বেলে নিচ্ছি। খুব মোটা করব না, খুব পাতলা করব না। এখন আমি লেয়ারগুলো দেব। কাঠি গজার মধ্যে যে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা দেওয়ার জন্য জাস্ট বেলে নিচ্ছি। এখন কিন্তু গজাটা আমি বানাচ্ছি না। ঠিক এইভাবে যদি ভাঁজ দিয়ে বেলা যায় ডোটাকে, তাহলে কিন্তু একটা সুন্দর লেয়ার চলে আসবে। আবারও এটাকে বেলে নেব। তো 2বার 3বার 4বার যতবার করবেন ভালো হবে। আমি 2বারই করব, বেশি করতে যাব না, কারণ যত সহজে যত তাড়াতাড়ি হবে ততই ভালো। কারা কারা এই কাঠি গজা বা মিষ্টি কটকটি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একবার আমি ভাঁজটা দিয়ে নেব। আর এত পরিমাণে গরম পড়েছিল যে মানে থাকা যাচ্ছিল না এখানে। তো যার ফলে দেখুন এটা কিভাবে মুড়ছি, দেখুন প্রথমে এটাকে এইভাবে মুড়ে দিচ্ছি, এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। আর আমি ভাঁজ করব না, এটাকে জাস্ট বেলে নেব। কারা কারা এই কাঠি গজা খেয়েছেন কিংবা কাদের খেতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেটা বলছিলাম, এত গরম পড়েছিল যে বৃষ্টি না হয়ে থাকতে পারছিল না। হঠাৎ করে দেখুন বৃষ্টি চলে এসছে, একদম হঠাৎ করে। এত রোদ্দুর, আমরা যখন রান্নাঘরে আসছিলাম আর মুহূর্তের মধ্যে যে বৃষ্টি আসবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো বৃষ্টি আসায় ভালোই হয়েছে, খুব গরম পড়েছে। তো
তো রুটির মতো যেটা আমি বেলেছি এইভাবে লম্বা করে বেলে নিয়েছি, আর ঠিক এরকম বেলেছি দেখুন, খুব বেশি মোটা না আর একেবারে পাতলাও না। তো এইভাবে বেলে নিতে হবে। এবার নিজেরা নিজেদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারে। যেহেতু এটা কাঠি গোঁজা হবে তাই একটু লম্বা লম্বা শেপে কাটতে হবে। আর চাইলে আপনারা চারকোনা ছোট যার যেমন পছন্দ সেইভাবে কেটে নেবেন। তো এটাকে আমি খুব বড় বড় করে কাটবো না, আবার খুব ছোট ছোট করবো না। প্রথমে এরকম একটা লম্বা করে নিচ্ছি, তারপর আবারও একটা ভাগে ভাগ করে নিচ্ছি, মোট 3 ভাগে ভাগ করছি। এবার এটাকে ঠিক এইভাবে আমি কেটে নেব, খুব মোটা মোটা করব না, এটা ভাজার পর কিন্তু আরেকটু ফুলে যাবে। তো সবগুলো কাঠি গজার শেপে আমি কেটে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে। এই যে লেয়ারটা বোঝা যাচ্ছে না, এই যে ভাঁজগুলো, এগুলোর জন্যই কিন্তু কাঠি গজাটা অনেক বেশি খাস্তা হবে, ভালোভাবে ভাজা যাবে ভেতর থেকে। তো তেলটাকে আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি, যে সাদা তেলের মধ্যে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাঝারি আঁচে কিন্তু এই কাঠি গজাগুলোকে ভেজে নিতে হবে, খুব হাই হিটে জাল দিয়ে তেল গরম করে ভাজা যাবে না, কারণ এটা ভেতর থেকে খুব সুন্দর করে ভাজতে হবে। একদম তেলটা মোটামুটি একটু হালকা তেতে গেলেই সঙ্গে সঙ্গে এগুলোকে ছেড়ে দিতে হবে। এক এক করে দেখুন কত সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠছে। তো সবগুলোই কিন্তু এরকম তেলের ওপর ভেসে উঠবে। ওঠার পর এরকম নেড়ে চেড়ে সুন্দর করে একটা লালচে রং এনে ভেজে নেব। কাঠি গজাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লালচে রং চলে এসছে দেখুন গায়ের মধ্যে। তো এটাকে কিন্তু একটু সময় দিয়ে এইভাবে কিন্তু লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজার পরে কালারটা ঠিক এরকমই এসেছে, খুব বেশি লাল করে আমি ভাজিনি, তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাঠি গজাগুলো কতটা মুচমুচে হয়েছে। সবগুলো মুরালি আমি ভেজে নিয়েছি। এবার আরও একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার চিনি রস তৈরি করে নেব। তার জন্য এই বাটির মাপে পুরো 1 বাটি ভর্তি ভর্তি চিনি নিয়ে নিয়েছি। তো এই চিনির পরিমাণটা রয়েছে প্রায় 400-র মতো, তো 350-400-র মধ্যে হবে। তো 500 গ্রাম ময়দার জন্য কিন্তু 350 থেকে 400 গ্রাম এরকম চিনি নিয়ে নিতে হবে। মাপটা এইভাবেই নেবে। যদি ময়দার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন সেক্ষেত্রে চিনির পরিমাণও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এবার যে আমি 1 বাটি চিনি নিয়েছিলাম তার জন্য হাফ বাটি দেব জল। একদম ভর্তি ভর্তি কিন্তু আমি চিনি দিয়েছিলাম, তো সেজন্য একদম হাফ বাটি দিয়ে দিলাম জল। এবার চিনিটাকে আমি গলতে দেবো, অর্থাৎ চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা তারের সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। আর এদিকে আমি যে মুরালিগুলো ভেজেছিলাম সেগুলোকে একবার দেখিয়ে নিই। দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দরভাবে প্রত্যেকটা ফুলেছে। দেখুন এই দেখুন, আর কত সুন্দর খাস্তা হয়েছে, একদম ভাঙলে পুরো গুড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। চিনিটা ভালোভাবে গলে গেছে, চিনির রসটাকেও ফুটিয়ে নিয়েছি। এবার এই রসটাকে হাত দিয়ে কিন্তু একটু দেখে নিতে হবে, যদি একটা তারের সৃষ্টি হয় তাহলে জানবেন রসটা একেবারে ঠিকঠাক রয়েছে। তো এখানে কিন্তু এখনও তার হচ্ছে না, আর একটু বাকি রয়েছে, তো আর একটু জাল দিয়ে নেব। চিনির রস আগের থেকে কিন্তু ঘন হয়ে গেছে, এবার আরেকবার হাত দিয়ে দেখে নেব। এই দেখুন একটা তার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই সময় আমি এই যে মুরালিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, এই রসের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত এইভাবে কিন্তু এবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই চিনির রসটা আবার গোটা গোটা চিনিতে পরিণত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে থাকবো। এগুলো শুকনোও কিন্তু ভেজে খাওয়া যায় নিমকির মতো করে, তো আবার এইভাবে মিষ্টির রসের মধ্যে দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। চিনির রসটা কিন্তু শুকনো হওয়া শুরু করে দিয়েছে, এই দেখুন। তো এই রসটা একেবারে শুকিয়ে শুকিয়ে এই মুরালির গায়ে কিন্তু পুরো লেগে যাবে। এই জন্য এটাকে কিন্তু মিষ্টি কটকটিও বলা হয়। এই যে কটকটির মতো হয়ে গেল আর এর গায়ে মিষ্টিটা লেগে যাবে, এই যে আস্তে আস্তে লাগবে।
যেটা পুরোটাই শুকিয়ে যাবে, একেবারে ঝরঝরে হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত একদম সাদা ফ্রেশ একটা কালার চলে আসে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। এবার দেখুন কত সুন্দর একটা শক্তপোক্ত কিন্তু মিষ্টি কটকটি তৈরি হয়ে গেছে। কটকটিগুলোও শক্ত হয়ে গেছে আর গাটা তো আরও শক্ত হয়েছে। তো এবার আমি কড়াটাকে নিচে নামিয়ে নেব, নিয়ে আরও 2-1 মিনিট একটু নাড়তে থাকবো। গজাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এই যে শুকনো এক্সট্রা যে চিনিটা ছিল সেটাকে কিন্তু ঝরিয়ে নিলাম। নেওয়ার ফলে এবার আমি থালাতে করে নামিয়ে নেব। এরকম একটা চালনির সাহায্যে নিয়ে চেলে নেবেন। কাঠি গজা তো আমার একদমই রেডি। তো যতটা চিনি গায়ে লাগার কিন্তু এই যে কাঠির গায়ে লেগে যাবে, বাকি এক্সট্রাটা ঝরিয়ে নেবেন। তারপরে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে। যেমন দোকান থেকে কাঠি গজা আমরা কিনে এনে রাখি তো ঠিক সেরকমই থাকবে। তো মাঝে মধ্যে কিন্তু বের করে খেতে পারবেন, বিশেষ করে বাচ্চাদের বায়না ভোলাতে পারবেন। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটাও কিন্তু একেবারে দোকানের মতো হয়েছে। এই কাঠি গজাগুলো দেখেই মনে হচ্ছে যেমন সুন্দর মুচমুচে হয়েছে তেমন সুন্দর খাস্তা হয়েছে। তাও একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা ভেতর থেকে হয়েছে। দেখুন প্রত্যেকটা কিন্তু একই রকম হয়েছে। পুরোনো দিনের স্মৃতি ফেরাতে কিংবা যারা একটু মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করেন, কিংবা এই মানে চায়ের সাথে বা অবসর সময়ে বসে গল্প করছেন, ঠিক সেই সময় এরকম মিষ্টি কটকটি বা কাঠি গজা আপনারা কিন্তু নিয়ে একটু আধটু করে খেতে পারেন। তাহলে দেখবেন মনটাও ভালো হয়ে যাবে আর খুবই ভালো লাগে খেতে এটা। আর বাচ্চাদেরকে দিলে তো কোনো কথাই হবে না, ওদের একবার দিলে ওরা বারবার চাইবে। তো আপনারা তো দেখতে পেলেনই কত সহজ পদ্ধতিতে আর কত কম উপকরণে এই কাঠি গজাটা বানিয়ে নেওয়া যায় বাড়িতেই অল্প সময়ের মধ্যে। তো আপনারা অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, তারপরে দেখবেন বারবার বানাতেই ইচ্ছা করবে। আর এটা একবার বেশি করে বানিয়ে নিয়ে না অনেক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তো বারবার বানানোর আর ঝামেলাটা থাকবে না। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।